तारीख पर तारीख, तारीख पर तारीख, तारीख पर সবাইকে স্বাগতম অগ্নিবীণা ইনস্টিটিউশনে। আজকের ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষত যারা পশ্চিমবঙ্গ পুলিশ ডাব্লিউবিপি, গ্রুপ ডি, গ্রুপ সি, ডাব্লিউবিসিএস ও অন্যান্য সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, সুপ্রিম কোর্টে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার সাম্প্রতিক আপডেট এবং তার নিয়োগ প্রক্রিয়ার সম্ভাব্য প্রভাব নিয়ে আজ আমরা আলোচনা করব। যদি আপনি নিয়োগ পরীক্ষার প্রার্থী হন তবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ওবিসি সংরক্ষণ নীতি দীর্ঘদিন ধরে ভারতের সরকারি চাকরি এবং শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পশ্চিমবঙ্গে ওবিসি তালিকা নিয়ে 2010 সাল থেকে একটি বিতর্ক চলছে। কলকাতা হাইকোর্ট এই তালিকা নির্ভুলতা নিয়ে প্রশ্ন তুলেছিল এবং সম্প্রতি এই মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। সুপ্রিম কোর্ট আজ জানিয়েছে যে ওবিসি সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি 28 এবং 29 জানুয়ারি 2025 সালে হবে। আদালত গ্রীষ্মকালীন ছুটির আগে এই মামলাটি নিষ্পত্তি করতে চাই। আদালত এখন ওবিসি তালিকার নির্ভুলতা এবং ধর্মীয় পক্ষপাতিত্বের অভিযোগ খতিয়ে দেখছে। আদালত এখন ওবিসি নির্ভুলতা এবং ধর্ম পক্ষপাতিত্বের বিষয়টি না ভালো করে খুঁটিয়ে দেখছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ওবিসি তালিকা চূড়ান্ত না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গের নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। এখন বিষয় হচ্ছে ডাব্লিউবিপি এবং অন্যান্য নিয়োগের উপর এই মামলা কীরকম কী প্রভাব ফেলবে। এই মামলার কারণে ডাব্লিউবিপি এবং অন্যান্য সরকারি নিয়োগে কী প্রভাব পড়তে পারে আমরা দেখব। প্রথম দেখো, সংরক্ষণ কোটা। ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের সংরক্ষণ পদের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব হতে পারে। নেক্সট হচ্ছে মেধা তালিকা যেগুলো হয়ে আছে। যদি ওবিসি তালিকা পরিবর্তন হয় তবে নতুন তালিকা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনা করতে হতে পারে। যেগুলো এক্সাম রেজাল্ট হয়ে আছে, ফলাফল হয়ে আছে, যেসব পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়নি সেগুলির উপরও প্রভাব পড়তে পারে। তবে যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের এ নিয়ে চিন্তিত হওয়ার দরকার নেই। আদালতের রায় চূড়ান্ত হলে নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরু হবে। এবার হচ্ছে যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য পরামর্শ, আপনারা প্রস্তুতি চালিয়ে যান এবং যে কোনো ধরনের আইনি জটিলতার বিষয়ে আপডেট থাকুন। নির্ধারিত সময়ে সমস্ত ডকুমেন্ট প্রস্তুত রাখুন যাতে নিয়োগ প্রক্রিয়া শুরু হলে দ্রুত অংশগ্রহণ করতে পারেন। কোনো ভুল তথ্য বা গুজবে কান দেবেন না। শুধুমাত্র সরকারি নোটিফিকেশন এবং বিশ্বাসযোগ্য ইউটিউব চ্যানেল বা সংবাদ মাধ্যমের উপর নির্ভর রাখুন। সবশেষে আমরা বলতে চাই, ওবিসি মামলার রায় শুধু নিয়োগ প্রক্রিয়া নয়, এটা আমাদের সমাজে সমতা ও ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করবে। আমরা সুপ্রিম কোর্টের পরবর্তী আপডেট নিয়মিতভাবে আপনাদের জানিয়ে দেব। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।